মধ্যবিত্তের উপর করের বোঝা কমানো, শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ বাড়ানো ও জুলাই গণহত্যায় জড়িতদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচার সহ ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সরকার গঠন করলে জোটের শরিকদের সঙ্গে সমন্বয় করে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। দেশে পরিবর্তন আনতে ১১ দলের পক্ষে থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ইশতেহারে গুরুত্ব দেওয়া হয়েছে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ৩৬ দফার ইশতেহারের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন। জুলাইয়ের গণহত্যা এবং গত ১৬ বছরের যে গণহত্যা, শাপলা হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন সহ যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর ধর্মবিদ্বেষ, আমাদের সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু নিপীড়ন, জাতি পরিচয়ের কারণে যে বৈষম্যমূলক আচরণ, সেটার জন্য আমরা মানবাধিকার কমিশনে একটা বিশেষ সেল থাকবে। ইশতেহারে কার্ডের রাজনীতি চলতেছে, অমুক কার্ড তমুক কার্ড। আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড, যেখানে এনআইডি যেটা, আমরা সেটাকেই একটা নাগরিক কার্ড হিসেবে, যেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা সেই একটা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক পাবে। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অসম চুক্তি সহ বিদ্যমান ইস্যুতে কূটনৈতিক ও রাজনৈতিক সর্বোচ্চ পর্যায়ে দৃঢ় ভূমিকা নেওয়া হবে। ভারতের সাথে আমাদের যে সীমান্ত হত্যা, বর্ডার কিলিং ইস্যুতে বাংলাদেশের সৃষ্টির পর থেকে যে সমস্যার এখনো সংকট হয়নি, আন্তর্জাতিক নদী সমূহের পানির ন্যায্য হিস্সা, এছাড়া জুলাইয়ের যারা খুনিরা রয়েছে, শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছে, তাদেরকে ফিরিয়ে আনা হবে, প্রয়োজনে আন্তর্জাতিক সংস্কার আদালতে যাওয়া হবে। ক্ষমতায় এলে বৈষম্যহীন দেশ গঠন ও নারীবান্ধব সমাজ গড়ার প্রতিও জোর দিয়েছে দলটি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।